গত রাতের আগের রাত যেটা ছিল লাইলাতুল আসরা, যেটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে মেরাজ, বাংলায় যেটাকে বলা হবে রাতের ভ্রমণ, রাত ও রাত ভ্রমণ। মেরাজের বিষয়ে কিছু কথা আলোচনা। সর্বপ্রথম বলা যাবে যে যাকে মহব্বত করে তার দুঃখ দুর্দশা কোনোদিন সে দূরে ঠেলে দিতে পারে না। দুঃখের সময় সঙ্গে থাকবে, সুখের সময় যেমন সঙ্গে থাকে দুঃখের সময়ও থাকবে। অতএব দুঃখের সময় দুঃখী, সুখের সময় সুখী, এই হলো আসল দোস্ত, বন্ধু, আহবাব, একেই বলা হয়। আল্লাহ জাল্লা জালালুহুর দোস্ত হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর অন্তরে ব্যথা যন্ত্রণা, এই ব্যথাকে নিবারণ করে দেওয়ার জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা আপন বাড়িতে দোস্তকে ডাক দিয়েছিলেন। শুনতে হবে শকুন পুকুর, পিঠা পুকুর, পাশে কেরাম কি আছে, গুছুড়িয়া, এদিকে সাতুলিয়া, এধারে কৃষ্ণমাটি। কৃষ্ণমাটি দক্ষিণ দিকে, এই ময়দানের উত্তর দিকে পিঠাপুকুর, পূর্ব দিকে সাতুলিয়া, পশ্চিম দিকে গুছুড়িয়া। এই ময়দান, এ সমস্ত গ্রামের মানুষরা সব এখানে আসে, নামাজ আদায় করে। আমি শুনেছি বহু মানুষ। তো আজ ইসালে সওয়াব গোটা এলাকার মানুষ আওয়াজ শুনেছে, আশা করব সকলেই আসছে, আসবে। তো যারা মাইকের আওয়াজ পাচ্ছি আসবার চেষ্টা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল, আমাদের জন্য কি উপকার, আমাদের জন্য কি হাদিয়া, আমাদের চিন্তা নবী কি করেছেন, বিষয় কিছু আলোচনা হবে। আজ মেরাজ নিয়ে আলোচনা, বিষয় ওটাই। 29 তারিখের রজনী আজ, কাল 29 তারিখ। যদি আগামী কাল চাঁদ দেখা যায় তাহলে পরশু দিন শাবানের 1 তারিখ হয়ে যাবে। সেহেতু ঠিক শেষ লগ্নে কুরআনুল কারীমের এরকম আয়াত, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আগে ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ভালো কাজ করে পাঠাও, আল্লাহ ভালো বদলা দেবে, বড় বদলা দেবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, এরকম একটা হাদিসও রয়েছে, আপনাদের কানে আছে, জানাও আছে, যে রজব মাসে বীজ বপন করো, আমলের বীজ, আর শাবান মাসে ছেঁচ দাও, তার তত্ত্বাবধান করো, রমজান মাসে সে ফল তোমরা উঠিয়ে আনো। ইমাম সাহেবরা মসজিদে ঘোষণা দেয়, এ হাদিস। তো সেই রকম একটা বীজ বপনের বিষয়টা মাস চলছিল। আজ যদি কাল চাঁদ হয়ে যায় তাহলে আজ শেষ রাত, এরকম একটা মুহূর্ত আল্লাহর দরবারে এখানে বসে আমরা সওয়াব কামাই করে জমা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, প্রশ্ন আপনার কাছে, এইখানে যে বসলেন আপনারা,
যতক্ষণ বসে থাকবেন কোনো গুনাহ হবে কি? কথা বলেন, সবাই বলেন, গুনাহ হবে? হবে না। যদি আশা করা হয় সওয়াব হবে না, যদি মনে করেন সওয়াব হবে না, তবে গুনাহ হবে না। জি, শুনবেন কোরআন, শুনবেন হাদিস, আল্লাহর রহমত নাযিল হবে, বরকত হবে, তবে সওয়াব হবেই হবেই হবে। কারণ কোরআনের আয়াত শুনেছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে যে বিষয় আমি শোনাবো বলেছে আপনারা শুনবেন, সেই বিষয়টা হলো মেরাজ। এই আগের রাত, তার আগের রাত হয়ে গেছে 27শে রজব। এই 27শে রজবে আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত করেছিলেন। কারণটা কি? আল্লাহ দাওয়াত করার একটা কারণ থাকে। আল্লাহর নবীর শত্রু ছিল মক্কায়, আপনারা জানেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া, এরা সব রসুলের শত্রু, ইসলামের শত্রু। দুটো গাইড ছিল আমার রসুল পাকের, একটা হলো আবু তালিব, আমার রসুলের বড় গাইড। দ্বিতীয়টা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই দুই গাইড একই বছরে ইন্তেকাল হয়ে যায়। এই দুই গাইডকে গোটা মক্কার মানুষ সমীহ করত, অন্তরে ভয় ছিল। খাদিজাকে সমীহ করতে এই জন্যে, একদিক তিনি বড় মনিবা ছিলেন। মনি বাপের অর্থ, স্বামীর অর্থ, অনেক অর্থের মালিক ছিলেন তিনি। মক্কা নগরীর সমস্ত ব্যবসায়ীরা তার কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসায় যেত, উনি সহযোগিতা করতেন। মক্কার মানুষ তাই জানে মোহাম্মদ এমন একটা জায়গায় বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে, কিছু বলতে গেলে আমাদের মনিবার একটা সন্ত্রাস অন্তরে আছে, সম্মান। তার টাকায় আমরা ব্যবসা করতাম। দ্বিতীয় হলো আবু তালিব, আব্দুল মুত্তালিব যেদিন ইন্তেকাল হয়ে যাবে, সেদিনই আমার নবীর হাত আর আবু তালেবের হাতের উপরে হাত দিয়ে বলেছিলেন, এই বাচ্চাটাকে তোমাকেই দিলাম, তত্ত্বাবধান করো, এর বাপ নাই, মা নাই, আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, না জানি কখন ইন্তেকাল হয়ে যাবে, এ দেখভার কেউ নাই, তোমাকে দায়িত্ব দিলাম। কথা দিয়েছিলেন যতদিন হায়াতে থাকবো মোহাম্মদকে আমি দেখব। শিহাবে আবু তালিব জেলখানার নাম। এই জেলখানায় নবীকে বন্দী করেছে, সাহাবাদের বন্দী করেছে। আবু তালিব তো ঈমান আনিনি, ওকে তো বন্দী করবে না, তবুও বাপের সঙ্গে অঙ্গীকার করেছিলেন, তাই উনিও বন্দী হলেন। জি, যখন নবুয়তের বিষয়টা বর্ণনা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মক্কা উত্তপ্ত হয়ে গেল। আল্লাহ এক। তাহলে আমাদের এই 360টা কি করতে রয়েছে ওই কাবার মধ্যে? বড়টার নাম লাত, তারপরে মানাত, তারপরে উজ্জা, তারপরে হুবল, তারপরে আসাফ, নাইলা। রাস্তার ধারে বড়